আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আবারও চলে এলাম আমি আপনাদের জন্য নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অপশন অন করবেন। আর এই টু স্টেপ ভেরিফিকেশন অপশনের সুবিধা হলো যে আপনার ফেসবুক আইডিটা সহজে হ্যাক হয় না, এবং কেউ যদি কোনোভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা জেনে নেয় বা দেখে নেয়, সেও কিন্তু আপনার ফেসবুকে লগ ইন করতে পারবে না, শুধু আপনি বাদে। তো এটা মূলত আপনার ফেসবুকের সিকিউরিটি সিস্টেমটা শক্ত করে এবং আপনার ফেসবুকটা যাতে হ্যাক না হয় সে থেকে প্রোটেক্ট করে। বার পাসওয়ার্ড লেখার পরে আপনার ফোনে একটি কোড চলে আসে বা নাম্বার চলে আসে, সেই নাম্বারটি এন্টার করার পরে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা হয়। এবং আপনি জানলে অবাক হবেন যে এই টু স্টেপ ভেরিফিকেশনের যে কোডটা রয়েছে এটা 30 সেকেন্ড পর পর চেঞ্জ হয়, যার মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার হাত থেকে অনেকাংশেই সুরক্ষিত থাকে। তো বেশি কথা বলবো না, চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো ফেসবুক অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার জন্য টু স্টেপ ভেরিফিকেশন একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো আপনি ভাবতে পারেন যে আপনার পাসওয়ার্ডটা যতটা আপনার কাজ করবে, তো আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা চালু করেন তাহলে আপনি হয়তো ভাবতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা আরও এক ধাপ সুরক্ষিত। তো সরাসরি আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি যে টু স্টেপ ভেরিফিকেশন অপশন অন করার যে প্রসেসটা সেটা কীরকম। তো আমরা আমার ফেসবুকে চলে গেলাম। চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনার ফেসবুকে এইখানে রয়েছে 3 ডট মেনু। তো আপনারা সিম্পলি কী করবেন, এইখানে ক্লিক করবেন। তো এখানে যখন ক্লিক করবেন তখন কিছুটা এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এইখান থেকে আপনাকে কী করতে হবে, একটু নিচের দিকে আসার পর খুঁজে বের করতে হবে সেটিংস। তো আমরা কী করব, সেটিংসের উপর ক্লিক করব। তো সেটিংসের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে উপর অ্যাকাউন্ট সেটিং, তারপর নিচে সিকিউরিটি, অনেকগুলো অপশন রয়েছে। তো এইখান থেকে আপনি সিম্পলি কী করবেন, সিকিউরিটির এইখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, তো এটার উপর সিম্পলি প্রেস করে দিবেন। তো একটু এখানে পেজ লোড হবে। তো লোডিং হওয়ার পর এখানে দেখুন, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে আপনারা এই অপশনটা উপরের দিকে প্রথমের দিকে আপনারা দেখতে পারবেন। এখানে লেখা রয়েছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এই অপশনটা আপনাদেরকে একটু খুঁজে বের করতে হবে। তো এটার উপর যখন ক্লিক করবেন না, তখন আপনাকে এখানে দেখাবে যে অথেন্টিকেশন অ্যাপ, এবং এখানে লেখা রয়েছে টেক্সট মেসেজিং SMS। তো আপনারা কি করবেন, SMS মানে আপনার ফোনে একটি SMS আসবে এবং সেই SMS এর যে কোড পাঠাবে সেটা আপনি যখন এন্টার করবেন তখনই কেবলমাত্র কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হবে। তো আপনি কি করবেন, ইউজ টেক্সট SMS এইটার উপর আপনারা কি করবেন, একটা ক্লিক করে দিবেন। তো এরপর আপনাকে বলতেছে যে এখানে সিলেক্ট ফোন নাম্বার। তো আপনি চাইলে এখান থেকে অ্যাড ফোন নাম্বার, তো এই অপশনে যখন ক্লিক করবেন তখন আপনাকে নতুন করে একটি ফোন নাম্বার দিতে হবে। কিন্তু আমার এখানে দেখুন, এখানে আমার অলরেডি নাম্বার রয়েছে, তার জন্য আমি আমার এই নাম্বারটি দিয়ে এখানে কন্টিনিউ করব। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে আসবে যে অ্যাড নিউ ফোন নাম্বার। তো আপনারা এইটা সিলেক্ট করে সিম্পলি কন্টিনিউ দেবেন এবং আপনার নাম্বারটি লিখে নেবেন। আপনার নাম্বারটি লিখে নেওয়ার পর এরপর আপনারা এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে ফেসবুক আপনাকে একটি কোড পাঠিয়ে দিয়েছে, এবং সেই কোডটি যখন এন্টার করবেন এটা এই সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখুন আমার কি ফেসবুক থেকে কিন্তু একটি কোড চলে এসেছে, সেটি হলো 864796। তো আমি এটা লিখে নিই। তো সিম্পলি কোডটা দিয়ে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করলাম। তো এখন দেখুন এখানে লেখা রয়েছে টু স্টেপ অথেন্টিকেশন অন। তো এটা আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনটা চালু হয়ে গেল। তো এখন থেকে আপনার কি হবে যে আপনি যখন আপনার ফেসবুকে লগ ইন করবেন, নতুন করে লগ ইন করবেন যে কোনো ডিভাইস দিয়ে অথবা আপনার ফোন দিয়ে, তো লগ ইন করার পর আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে প্রতিবার আপনাদেরকে এরকম ভেরিফিকেশন কোড পাঠানো হবে, এবং সেই কোডটি আপনি যখন এন্টার করবেন তখনই কেবলমাত্র আপনি কিন্তু ফেসবুকে লগ ইন করতে পারবেন, এবং এই কোডটা 30 সেকেন্ড পর পর আপনার চেঞ্জ হয়, যার কারণে আপনার অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হওয়ার হাত থেকে মানে আরও এক ধাপ সুরক্ষিত থাকে। তো যাদের টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা অন নাই তারা অবশ্যই প্লিজ এই টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা চালু করে রাখবেন, এতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আরও বেশি সুরক্ষিত থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।